দাম নাই। রাসূল বলছেন না কি হয়েছে, আমি আসতে চাই, তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না কেন, আমার কি কোনো দাম নাই? অবশ্যই তোমার দাম আছে। এবার তিনি বলছেন না না, আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা বিষয় জানিয়ে দেবো, সেটা কি বলো না না। তিনি বলছেন না না, আমি আপনার চেয়ে বড়। কেমন করে? না না, আমি আপনার চেয়ে কেমন করে বড়? আমি আপনাকে 3টা প্রশ্ন করবো, আপনি জবাবগুলো শুধু দিবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। কি প্রশ্ন না বলো? হোসেন বলছেন না বলবো, তবে শর্ত হলো আপনার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে কাছে ডেকে নেন। সবাইকে তিনি ডাকলেন। এবার বলছেন না আপনি বলেন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুকের উপরে দিয়ে বসে থাকি সর্বক্ষণ। এই কথা বলা মাত্র হোসেন বলছেন না তুমি একটু শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছে না না আমার প্রিয় বসার জায়গায় বসলাম। এখন প্রশ্ন না না, বলো তো তোমার আব্বার নামটা কি? তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। বাড়ি কোথায়? মক্কায়। কিন্তু না না, তুমি কি বলতে পারবে এর চাই তার 1 লাইন কিছু তোমার বাবার ব্যাপারে? না, কোনো তেমন কোনো বক্তব্য নাই। কিন্তু না না, তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কি? আমার বাবা তো সাধারণ কোন বাবাদের মতো বাবা নন। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই, আমার পিতাকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে না আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ না না। কিন্তু না না, আপনি বলেন আমার মার পরিচয় ঠিক? আমার মা তো সেই মা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাইল জান্নাত। আমার গর্বিত মা ফাতিমা এক পাল্লাই দেন, আপনার মা আমেনাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু তার চোখে পানি, তার চোখে পানি। এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে গেল। হুসাইনকে এবার বলছে না না রে আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে না না তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো হাফসুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু নানা আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লাই দাও, তোমার নানা হাফসুহরিকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে নানা রে আজকে যুক্তির দিক থেকে আমি রাসূল তোর কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবকরা কোন নেতৃত্ব মানো, কোন নেতার পিছনে যাও, কোন আদর্শের পিছনে যাও যেখানে অস্ত্রের ঝনঝনানি, যেখানে বেনামাজি, যেখানে চরিত্রহীন, যেখানে লম্পট, যেখানে নামাজ নাই, যেখানে ইয়াবা, যেখানে গাঁজা, যেখানে জেনা, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবক ইয়াং যারা আজকের মাহফিলে যুবকরাই বেশি আসছে মাহফিলে। এখন মাহফিল গুলোতে এখন যুবকরা বেশি অংশগ্রহণ করছে মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা আশার দিক। এটা কিসের দিক বলেন? আশার দিক। এটা একটা ইতিবাচক দিক। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সময়কে নষ্ট করবা না, যৌবনকে কাজে লাগাও। তোমার যৌবন ইবাদত তোমাকে আর সাজিবের ছায়ার মেহমান বানায় দেবে। বিশাল দাম তোমার। তোমার রক্ত গরম, তোমার যৌবন উন্মাদনা আছে, এর মধ্যে যদি ঈমান থেকে টিকে রাখতে পারো, আলিয়া নারগিসকে যদি প্রত্যাখ্যান করে জান্নাতের হুরের নেশা যদি আনতে পারো, আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফের সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আজকে সমাজে জিনা সহজ না বিয়ে সহজ?
কি সহজ? জেনা। আজকের সমাজে যাকাত সহজ না সুদ সহজ? সুদটা ইজি করে দেওয়া হয়েছে, যাকাতের কোনো খবরই নেই। যাকাতকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর কি কদর দরকার ছিল এই যাকাতটা নেওয়ার? আল্লাহ খায় না, আল্লাহর কি অভাব? যাকাতটা কার জন্য? 8টা খাতের জন্য। কয়টা খাতের জন্য বলেন? সূরা তাওবা 60 নম্বর আয়াত। যাকাতটা 8টা খাতের জন্য। গরীব, মিসকিন, ঋণগ্রস্ত, নবাগত মুসলিম, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই যে খাতগুলো আছে, মুসাফির, ইবনে সাবিল, পথিক, এই খাতের জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। যাকাত হলো সম্পদের কাজ। 1 মণ সরিষার তেল কিনেছেন, সরিষার তেলের নিচে, ড্রামের নিচে কিছু অংশ থেকে যায়, এটাকে বলে গাদ। খাওয়া যায়? আজকে খাওয়া যায় না, ওটা ফেলে দিতে হয়। তার মানে সম্পদের গাদ হলো যাকাত। এটা আপনি খেতে পারবেন না। 100 টাকা 2.5 টাকা আপনাকে মাইনাস করতে হবে। বছরে কয়বার? বছরে কয়বার? যার কাছে একটা আইফোন আছে, কি ফোন? আইফোন। যার কাছে একটা আইফোন, যে একটা আইফোনের মালিক, সে যাকাত দেওয়ার উপযুক্ত। কথা কি বোঝা গেল? এটা সহজ হিসাব করে দিলাম। তো যাকাত দেওয়ার কত মানুষ আমার দেশে আছে? যাকাত দেবে কখন? দেশের টাকা পাচার করতে তো কামসা আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আমরা বান্দা, কার বান্দা? আমাকে চেনার দরকার আছে না নাই? আমি কে? আমার পরিচয় কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর বান্দা হয়েই থাকতে হবে। 2টা গুণ। 1 নম্বর গুণ হলো আমরা ঈমান আনবো কার উপরে? রাসূলকে মানলাম না, হবে? হবে 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 এই রাসূলকে মানবো না, এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গিয়েছিলাম। রাসূলুল্লাহর কিছু সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম, আবার লাইনে আসলাম। কিন্তু আপনাদের থাকার মৌসুম থেকে মনে হচ্ছে দেখেন সারা রাত জি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি করবো? চালাবো? চালাবো? কোন আপত্তি নেই? বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে। ফজর, ফজর মিস হবে না, এটা হচ্ছে আসল রেজাল্ট। ফজর পড়বেন কারা কারা? ফজর, ফজর যার ফজর হয় তার কখনো নামাজ কাজা হয় না। কথা বলেন কি? নামাজের খবর নিতে হলে কিছু, কোন নামাজের খবর নিতে হবে? মুনাফিকরা যোহর পড়ে, আসর পড়ে, মাগরিবও পড়ে, কিন্তু এশা আর ফজর মুনাফিকরা পড়তে পারে না। তো ফজর পড়বেন কারা কারা? হাত তুলেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মনে থাকবে তো? নামাজ যার আছে তার সব আছে, নামাজ যার নাই তার কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে নামাজি বানান। জোরে বলি আমিন। 1 নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে চাই, ঈমান। 1 নম্বর পুঁজি কি বলেন? ঈমান। কি ঈমান বলেন? কি ঈমান বলেন? ভেজাল ঈমান না। ভেজাল? ভেজাল মানে কি জানেন? ওই যে মাজারে যায়। ভেজাল ঈমান মানে হলো হ্যাঁ আমি কি হয়ে চলবো, আসে না? এরকম আছে না? শীত হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। এইগুলো কি ঈমান বলেন? এগুলো কি ঈমান? ভেজাল ঈমান। হতাশ
ইমানদার হতে পারে না। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, বাড়িটা রংপুর, হঠাৎ করে একদিন রাস্তায় দেখা, আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। বললাম, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? হুজুর, আমি এমন রোগী ছিলাম যে রোগের নামটা তার বলতে না হলে 10 সেকেন্ড লাগছে, অনেক লম্বা, কি যেন কইল, মানে যার ফলাফল হলো আত্মহত্যা করার জন্য সে পেরেশান। আমি আত্মহত্যা করে মরে যাবো, বাঁচবো না, এরকম একটা অবস্থা। তরি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন, উনি ইন্ডিয়াতে ভেলোর বহু জায়গায় উনি চিকিৎসা করেছেন। হুজুর, আপনার একটা লাইন আমার রোগকে সারিয়ে দিয়েছে। বললাম, কি লাইন, কোন লাইন? আপনি একটা আলোচনায় বলেছিলেন, আমি বলেছিলাম একটা আলোচনায়, উনি বলতেছে হতাশা এটা আল্লাহর পক্ষ থেকে আসে না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। বুঝলেন? এই কথা আমার সব রোগ ছেড়ে দিয়েছে, আমার কোনো ওষুধ খাওয়া লাগে না। আজকে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে কোন রোগটা বিরাজ করে বলেন তো? হতাশা। অনেকে বলে, হুজুর মাস্টার্স করলাম, কি করব? আছে না এরকম? আছে। হুজুর চাকরি নাই, কি করব? কি করবে না? আমার রাসূলকে বলা হলো সচ্ছলকে, রাসূল বললেন দুপুরের খাবারের পর যা রাতের খাবার আছে সে সচ্ছল। অসচ্ছলকে, যার দুপুরের খাবার আছে কিন্তু বাট রাতের খাবার নাই, সে হচ্ছে অসচ্ছল। মানে দুবেলা যার খাবার আছে সে কি? সচ্ছল। যার এক বেলা আছে আরেক বেলা নাই, সে হচ্ছে অসচ্ছল। তাহলে এখানে বলেন তো, এখানে কালকে সকালের খাবার নাই এমন কোন লোক আছে? আছে? চিন্তা কিসে? বুদ্ধি দিয়ে রিজিক আসে না। গ্রামের বহু বুদ্ধিদাতা আছে, ভাত পায় না। আর কিছু পাগল আছে, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, এত সম্পদ, খাওয়ার লোক নেই। গ্রামের কিছু দেখে না, একদম মানে গোপাল ভাত, খুব বুদ্ধি, ভাত পায় না। আছে না? আছে না? শক্তি থাকলেই খাদ্য থাকে না। বনের রাজা কি না খেয়ে থাকে, কিন্তু ও স্বীকার করতে পারে না, নাই, না খেয়ে থাকে, শুকনা হয়ে যায়। আবার ছোট্ট বাবুই পাখি অসহায়, কি সুন্দর বাসা বানায়, শক্তি নেই সিংহের মতো, কিন্তু পেট উদর পূর্তি করে জিকির করতে করতে সে তার বাসায় ঢুকে পড়ে। এই জন্য রিজিক নিয়ে কোন হতাশা ইমানদার আনতে পারে না। আমার নবীর 4 মাস চলে গেছে, খাবার নেই, 4 মাস, 2 মাস, 3 মাস। আমাদের আয়েশা বলেন, আমার বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলতো না। আমার নবী ভিতরে ঢুকতেন আর বলতেন, আয়েশা সব তো জিহাদি দিয়ে দিলাম, যুদ্ধ করলে 1 বছরের রাসূল মদিনায় যাওয়ার পর 1 বছরে গড়ে 9টা করে যুদ্ধ করেছেন, 9টা। যদি যুদ্ধ করা লাগে বছরে 9টা, থাকে কিছু? কিছু থাকে বলেন তো? যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন রাশিয়ার দিকে তাকান, যেটাই যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিক ভাবে তারা কি স্বাবলম্বী না ক্ষতিগ্রস্ত? বিপর্যস্ত। আমার নবী মদিনায় আসলেন, আরাম পেলেন না, প্রত্যেক বছরে 9টা করে গড়ে যুদ্ধ করতে হচ্ছে। 86 যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 × 90, সেখানে 86 10টা না হলে 9টার একটু বেশি হয়ে যায়। এতগুলো যুদ্ধ করে খাবার পাবেন কেমনে? খন্দকের পরীক্ষা খনন করার সময় কিচ্ছু নাই, খাবার কোন সাহাবীর কাছেও নাই, বাড়িতেও নাই। কিন্তু শত্রুপক্ষ চলে এসেছে। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি। বয়স্ক একজন সাহাবী ছিলেন, তিনি 250 বছর বেঁচে ছিলেন। কত বছর বলেন? 250 বছর। যখন তিনি ইসলাম কবুল করেন সেই সময় তিনি বড় মানুষ, অনেক বয়স্ক মানুষ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই মদিনা কি রক্ষা করার জন্য চতুর্দিকে আপনাকে খনন করতে হবে, পরীক্ষা বানাতে হবে, পরীক্ষা খনন করতে হবে? আমার রাসূল বলেন, ঠিক আছে, শুরু করা যাক। সবার আগে কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী নেতৃত্বের মূল দিক হলো নেতা সামনে থাকবে, আর সাধারণ নেতৃত্বের দিক হলো নেতা সবার পিছনে থাকবে। যখন বলবে বিপদ আসবে, বলবে তোরা যা, আমি পিছনে আছি। এরকম আছে না? আমি বিদেশ আছি, আমি কোথায় আছি? বিদেশ আছি। অনলাইন যুদ্ধ করা হবে না,
সাধারণ নেতার বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা হচ্ছে সাধারণ নেতার বৈশিষ্ট্য। আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো, শোনো সাহাবীরা, চিন্তা করুন আমি সবার সামনে আছি, প্রয়োজন আমার জীবনটা আগে যাবে, কারো জীবন দিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি পিছনে না সবার আগে, নামাজেও আগে, ময়দানেও আগে, সামনে চলে গেছে। পরীক্ষা খনন যখন তিনি করবেন, কোদালটা হাতে নিয়েছেন আগে, খাবার নাই পেটে, পরীক্ষা খনন করতেছিলেন। পরীক্ষা খনন করতে করতে ধুলায় মলিন রাসূল, মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় ধুলায় মলিন রাসূল হয়ে গেছেন। আমার নবীজির 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণায় রক্ষা করতে না পেরে পাথর পর্যন্ত বাঁধলেন, খাবার নাই। আমার নবীজি কোদাল মারতে মারতে কোমরটা কুঁজো হয়ে গেছে। উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমরটা হারিয়ে ফেলেছেন। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, যদি দিন কায়েমের জন্য যদি নবীর দান মোবারক শহীদ করে দিতে হয়, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর কোমরটাকে যদি কুঁজো বানাতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুটো গুণ আমরা শিখে যাব। একটা ঈমান, সেই ঈমান হবে ভেজাল না নির্ভেজাল, শিরক মিশ্রিত না শিরক বর্জিত, শিরক মুক্ত, শিরক বর্জিত। শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না, কুফর থাকা যাবে না, নিফাক থাকা যাবে না, ফ্রেশ ঈমান, জান্নাতের মেহমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ হতে পারে, গুনাহগার নাই এখানে, গুনাহগার নাই, কম ফেরেশতার নাই, ফেরেশতা তো গুনাহ করার যোগ্যতাই নেই, গুনাহ করবে কেমনে? যোগ্যতা থাকলে তার গুনাহ হতো, কি ঠিক না বলেন? আর আমার গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে? গুনাহ তো হবে, এই কথা ঠিক আছে কিনা বলেন? এক হাদিস আসছে, আবার এটা উল্টা বুঝবেন না, আল্লাহ তাআলা কি আশা দিচ্ছেন দেখেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব। এমন একটা কওম পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কি বুঝলেন? আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু বুঝলেন নাকি আপনারা? আল্লাহ তাআলা আশা দিচ্ছেন। হতাশ হও কেন বান্দা? গুনাহ হয়েছে, হঠাৎ হয়ে গেছে, পরিকল্পনা ছাড়া হয়ে গেছে, প্ল্যান ছাড়া হয়ে গেছে, কোন একটা জায়গায় তুমি মিস করে ফেলেছো, স্লিপ হয়ে গেছে, পা পিছলে গেছে, তৎক্ষণাৎ মাফ চেয়ে নাও, আমি মাফ করে দেব। কার কথা? আল্লাহর কথা। অনুশোচনা যার মধ্যে থাকে সেই বান্দা। গুনাহ করে আবার বলে বেড়ায়, আছে না, জানিস ধর্ষণের সেঞ্চুরি হয়ে গেছে, মিষ্টি খাওয়াইছে, আছে না? কি সোনার টুকরা এগুলো, তাই না? হ্যাঁ, সোনার ছেলে না এগুলো? দর্শন করে আবার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। গুনাহ তো করে, আকাম কুকাম করে, আবার এটা নিয়ে গর্ব করে। গুনাহ নিয়ে যারা গর্ব করে তারা ঈমানদার নয়, মুনাফিক, ফাসিক, জালেম। আছে না নয়? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। নির্বাচন আসলো, সারা জীবন নাটক সিনেমায় নাচলো, গান গাইলো, মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সুন্দর করে কথা বলে, আছে না নয়? সুজন সখীর সিনেমা করেন, হঠাৎ বৃষ্টির সিনেমা করেন, আর হঠাৎ মসজিদের সামনে ছবি সব সাজতেছেন। ধর্মের ব্যবসা আলেমরা করে না, আপনারা করেন। কি ভাবতেছেন হুজুর বোঝে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। টুপি পরবো কি 1 মাস না সারা মাস? 1 মাস না সারা বছর? সিজনে না সব সময়?
সিজনাল টুপি পরার দরকার নাই, সিজনাল নামাজি হওয়ার দরকার নাই। আমরা হব আজীবন নামাজি। যদি বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। চলে যাই মক্কায় ওমরা করার জন্য। আবার এখান থেকে লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরাটা সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকিটা সম্পন্ন করতে পারি। কি ইমান দেখেন, ওমরা করতে যায় সিনেমার বাকিটা সম্পন্ন করবে। আল্লাহ তুমি অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা আর বাড়াবো না, অনেক মা বোন মাহফিল আসছেন। মা বোনদের কাছে আমার বিনত আরজ, একটা কাজ আপনি করবেন, আমি আপনাকে নিশ্চিত, আমরা তো কিছু বুঝি, কোরআন হাদিস কিছু বুঝি, একটা কাজ শুরু করবে, সেটা হলো মাহরাম ছাড়া যাদের সঙ্গে বিয়ে হারাম আপনার এবং স্বামী, এই কয়জন ব্যক্তি, 14 জন ব্যক্তি ছাড়া সকলের সঙ্গে আপনি পর্দা মেইনটেইন করে চলবেন। আল্লাহ আপনাকে জাহান্নামকে আড়াল করে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। এটা শুধু মেয়েদের কথায় আসছে, কিন্তু মেয়েদের ব্যাপারে আসছে, আমাদের ব্যাপারে কিন্তু সরাসরি এরকম কথা আসেনি। কোন মেয়ে যদি 4টা কাজ করে, 8টা জান্নাতের সব দরজা তার জন্য খোলা হবে। যেটা পছন্দ সেটাতে ঢুকে পড়বে। কি দাম আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন, কিন্তু মেয়েরা মার্কেটে কম যায় না বেশি যায়? হ্যাঁ, কম যায় না বেশি যায়? স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? হ্যাঁ স্যার, এরকম আছে না? এক খেকু মেরে থুয়ে দেয়। স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন আপনি? অসম্ভব, এটা উচিত না। স্বামীর দাম কে দিয়েছেন? বইয়ের দাম নাই তো? কি আস্তে আস্তে তো এই বইয়ের দামও আছে না নাই? কোন বউ যদি বলে আমার স্বামী খারাপ, আল্লাহ বলবো ওই বান্দাও খারাপ। তাহলে বলেন সার্টিফিকেট নেবেন ইউনিয়ন পরিষদের না বইয়ের? কোন সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবেন? ইউনিয়ন পরিষদের না বইয়ের সার্টিফিকেট? হ্যাঁ, বউ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন আমার এই বান্দা ভালো। কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লজ্জা, বুঝেন নাই? এটা বুঝে, এটার সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না। কথা বলতে যদি একটু খারাপ লাগতেছে, কিন্তু কথাটা বাস্তবতা আছে না নাই? বুঝে। আমার মা মেহেরবানি করে নিজের শরীরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, মুস্কি হাসি, এগুলো কাউকে দেখাবেন না। মুস্কি হাসি শুধু বরাদ্দ হবে আপনার স্বামীর জন্য। মাহরাম যারা, তাদের সামনে আপনি কথা বলবেন, তাও শালীনপূর্ণভাবে কথা বলবেন। স্বামীর সামনে কোনো পোশাকের কোনো ড্রেস কোড নেই, কিন্তু আপনার ছেলেও যদি হয়, ছেলের সামনে বুকটা ঢাকবেন, নিতম্ব ঢাকবেন, মাথায় কাপড় পরবেন। শালীনপূর্ণ পোশাক সব সময়ের জন্য জরুরি। এই বিষয়গুলো খেয়াল করবেন। স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন। মার্কেটে যাবেন, সমস্যা নেই, স্বামীকে সাথে নিয়ে যান, ছেলেকে সাথে নিয়ে যান, সাথে নিয়ে যান। পুরুষ, কোন একটা পুরুষকে আপনার সাথে নিয়ে যাবেন, কারণ আপনি তো রাজরানী। আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছে চাকরানী না রাজরানী? রাজরানী করে বানাইছে। কারণ কোন পুরুষ যেতে হলে তার সঙ্গে আরো কোন পুরুষ যাওয়া কোনো কন্ডিশন নয়। কিন্তু কোন মেয়ে যদি বাইরে বের হয়, আল্লাহ তাআলা পুরুষকে চাকর বানাইছে। তুই চাকর হওয়ার যা, ওর সাথে সাথে যা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পুরুষকে কি বানাইছে? মেয়ের কি বানাইছে? চাকর। মেয়েরা কয় আমরা শুধু চাকর হবে না, আমরা হবো চাকরানী। কি হবো? প্যাঁচ লেগে যায়, এই প্যাঁচ লাগানো যাবে না। পর্দার পরিবেশকে লঙ্ঘন করা যাবে না। আমার মা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, স্বামীকে দাম দিবেন, রমজান মাসে রোজা রাখবেন, এরপরে সুন্দর করে পর্দার শরীরের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এই ওয়াদা কে করেছেন? আজ বলুন না, কে ওয়াদা করেছেন? 4টা কারণে স্বামী তার বউকে মারতে পারে। কয়টা কারণে বলেন? কয়টা কারণে 4টা বউকে মারতে পারে? শুনবেন? শুনবেন? মারার জন্য? এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন মেয়েরা ভাবতেছে হুজুর এগুলো কি শুরু করলেন আবার? বউকে মারে যারা, তারা খুব তো দামি মানুষ, তাই না? দামি মানুষ, দাপুটে পুরুষ না? বউকে মারা যাবে না। বউকে হাতি কখনো
তাকে আঘাত করে মারা যাবে না, কিন্তু চারটে কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। তবে মারার ক্ষেত্রে শর্ত হলো, যখন তিনি মারবেন বড় কোনো লাঠি ব্যবহার করা যাবে না। পকেটের যে থাকা এই 1 ব্রিক 9 ইঞ্চি যে মেসোয়াক আছে, সেই মেসোয়াকে তাকে মারতে হবে। মেসোয়াক যদি আপনি যখন আপনার বউকে মারতে যাবেন, এই দৃশ্য যদি অন্য কেউ দেখে, দেখে রাখবে না হাসবে? কি মারটা দিল রে, ঠিক আছে না? আমার মাদের করে যে পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। এই চারটে কারণ হলো, এই চারটে কারণ। নামাজের জন্য আপনি শাসন করবেন, রোজার জন্য শাসন করবেন, আনুগত্যের জন্য শাসন করবেন। বিয়ের পরে একজন নারীর কাছে শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর? জোরে বলেন, বাবার ঘর না স্বামীর ঘর? যে মেয়েদের কাছে বিয়ের পরও বাবার ঘর শ্রেষ্ঠ মনে হয়, সেই সংসারে শান্তি না অশান্তি আছে না? আবার কিছু মেয়ের বাপও আছে, যা ফোন দিয়ে দিলাম, ফোন নিয়ে চলে যা, স্বামীর ঘরে থাক। যদি কিছু তোর স্বামী যদি কিছু কয়, আমার জামাই যদি তোর কোনো গাড়ি গালাজ দিয়ে ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না? আছে না? এগুলো করা যাবে না। আমার মা, আপনার সন্তানের মা হবেন, আপনার সংসারের মূল কর্ণধার হয়ে যাবেন। আপনাকে ভাবতে হবে, এটা আমার শ্রেষ্ঠ ঘর। সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন, গুছিয়ে নেবেন, ইসলামকে মেনে চলবেন, ইসলামকে প্র্যাকটিস করবেন। তখন দেখবেন আপনার ঘরটা জান্নাতের পরিবার হয়ে গেছে। আর আপনি নাটক দেখবেন, ওই ইন্ডিয়ান ফিল্ম গুলো দেখবেন, সিরিয়াল গুলো দেখবেন, কলকাতার নাটক গুলো দেখবেন, সিরিয়াল গুলো দেখবেন, আপনি সিরিয়ালের সঙ্গে আপনার সিরিয়াল হয়েও দেখিয়ে যাবেন। ঠিক আছে না? আল্লাহ তুমি আমার মাদেরকে এগুলো অপসংস্কৃত আগ্রাসন থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চায় আরো কথা বলি, কিন্তু টাইম নেই। তাও শুনবেন? আল্লাহ, আমি তো এরকম শ্রোতা পাই নাই। এত ভালো শ্রোতা, মানুষ এত ভালো শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ। এই ওঠে কে, ওঠে কে? বসে। দুটা কাজ, একটা ঈমান, এটা কি বলেন? ঈমান। নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 2 কি বলেন? জিহাদ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম। জিহাদ হবে দুটো জিনিস দিয়ে, একটা মাল দিয়ে, একটা জান দিয়ে। একটা মাল দিয়ে, আর একটা কি? জান দিয়ে। কার পথে? আল্লাহর পথে। বলেন কার পথে? আল্লাহর পথে। ট্রাকের তলে? বাসের তলে? হ্যাঁ? কার পথে? আল্লাহর পথে। মেয়েটাকে পছন্দ করছে, মেয়ে কি করছে? নাকচ না, ওটা কি কি কয় না? ব্রেকআপ। আমি তো এগুলো বুঝি না। হ্যাঁ, আচ্ছা, কি করছে? ব্রেকআপ। ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে কয়, আমিও জীবন দিয়ে দেব। সামনে ট্রাক, সামনে কি ট্রাক, তো জান তো এটাও দিল। এই জান কি সেই জান? বালিশ ভিজাবা মেয়ের জন্য লস। বালিশ ভিজাবা একটা নারীকে পাওয়ার জন্য পুরা লস প্রজেক্ট, একদম লস। কেনা লস। মাঝখান দিয়া এই যে আকাম কুকাম গুলো যে করবা, মাঝখান দিয়ে যে টাকা পয়সা খরচ হবে, ফুসকা আল্লাহ আর সুনি ফিতা আল্লাহ, এগুলো করো না, এগুলো বাদ দিও। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসো, কাজে আসবে। জান্নাতের হুর নিবে না? কিছু কয় না? এই জান্নাতের হুর নিবেন না আপনারা সবাই? বলেছে হ্যাঁ নেব, নেন, সমস্যা নাই। কিন্তু বুড়ির সামনে কিন্তু বেশি হুরের গল্প করা যাবে না। আল্লাহ তাআলা নারীকে এমন মন দিয়ে বানিয়েছেন, ওরা হুরের গল্প শুনলেও হিংসা করে। এরকম প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর এমন কোন আমল কি আছে যেন জান্নাতে আমার স্বামী হুর না পায়? কি কথা কি বুঝতেছেন না? মানে তারা কোন অংশীদার দিতে রাজি নাই। আমার স্বামী আমার, আমি কাউকে দেব না। এটা হচ্ছে তাদের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওই মন দিয়ে বানিয়ে দিয়েছে। গল্প করেন, হুরের গল্প করা যাবে না, কিন্তু সকালবেলা করবে। রাত্রেবেলা বিছানায় যদি হুরের গল্প করেন, তাহলে কিন্তু এক লেপে শোয়া হবে না, বলবে তুই ওই দিক হয় শীত হয়ে শুয়ে না। আমার নবীজি
আম্মা জান খাদিজার জন্য দোয়া করতেন, আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন। পিছনে আম্মা জান আয়েশা যখন শুনতেন রাসূল আম্মা জান খাদিজার জন্য দোয়া করতেছেন, আম্মা জান আয়েশা মোনাজাত পরে বলতেন, হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা তাদের কেমন করে বানিয়েছে এটা মাথায় রাখতে হবে। এটা কি কোথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে, এটার পরে ম্যানেজ করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে জীবন দেব, জিহাদ করব আল্লাহর পথে, জান দিয়ে মাল দিয়ে। জান দিতে চাইলে কিন্তু জান দেওয়া যায় না। আমার নবীর নেতৃত্ব নিয়ে একজন সাহাবী 250 বেশি যুদ্ধ করেছেন। কতগুলো বলেন? 250 বেশি যুদ্ধ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইফুল্লাহ যার খেতাব, আল্লাহর তরবারি যার খেতাব, খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করলেন, কিন্তু যখন তিনি মারা যান জিহাদে না বাড়িতে, বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন, মারা যাচ্ছেন, তিনি আফসোস করছেন, আরে 250 বেশি যুদ্ধ করলাম, কত আমার কাছের ভাইগুলো শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে, আমি পারলাম না জিহাদ করি, শহীদ হতে আমি পারলাম না। আমার সামনে থেকে কত ভাই জিহাদ করে অংশগ্রহণ করে তারা দুনিয়া থেকে বিদায় নিল, আমি শাহাদাত বরণ করতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ওরে খালিদ, তুমি এমন চিন্তা করো কেন? তুমি কি হাদিসটা বলে গেছো নাকি? যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার মৃত্যু যদি বিছানায় হয়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেয়। মনে কি সহজ?